আমি হয়তো স্টেজে দেখতে পাচ্ছি না, আমি সময় মতো না আসতে পারার জন্য, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত কারণে একটু আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা, প্রথমেই বলি আমার শিক্ষক জীবনের শুরু এই স্কুল থেকেই। সেই জন্য আমি আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় জয়দেব ঘোষ মহাশয় এবং আমার শ্রদ্ধেয় গ্রামবাসীবৃন্দ, যারা সিনিয়র গ্রামবাসীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে আমি অভিনন্দন জানাই। এবং আমি দুই একটা কথা বলছি। আচ্ছা, আমি 2000 সালের 21শে জুলাই এই স্কুলে এসেছিলাম। তখন আমার মানে ব্যক্তিগত জীবনে অনেকেই গুরু থাকেন, বিভিন্ন গুরু। আমার এই শিক্ষকতা জীবনের গুরু হিসেবে আমি পেয়েছিলাম জয়দেব বাবুকে। তিনি আমাকে হাতে ধরিয়ে শিক্ষকতার যে মূল বিষয় আমার মধ্যে মানে রোপণ করেছিলেন, সেটাই আমি আস্তে আস্তে বিকশিত করে বড় করার চেষ্টা করছি, আমার জীবনে দেওয়ার চেষ্টা করছি। এই স্কুলে আমি 2011 সাল পর্যন্ত কাটিয়েছি এবং এই যে শেকড়ের টান, এই স্কুলে প্রথম এই স্কুলে জয়েন করেছি, সেই স্মৃতিটাকে আমি ভুলতে পারিনি। আজকে আমাদের যে বিভিন্ন শিক্ষকতা জীবনের সঙ্গে অনেক কিছু আরো কাজ জড়িয়ে গেছে, মাস্টারমশাইদের বিভিন্ন পারিপার্শ্বিক কাজে জড়িয়ে দেওয়া হচ্ছে, শুধু শিক্ষকতা নয়। সেগুলো আপনাদের শিক্ষকরাও আপনাদের মধ্যে বলেন, হয়তো আপনাদের যে মানে মিটিং হয়, গার্জেন মিটিংয়ে শেয়ার করেন হয়তো। আমি সেই রকমই কাজে, আজকে শিক্ষকতার কাজে নয়, সেই পারিপার্শ্বিক কাজে আমি মানে 4টে পর্যন্ত কাটিয়ে আমি এসআই অফিসে সেই সব কাজগুলো মিটিয়ে আমি এখানে আসতে পেরেছি। সেই জন্য বলছি। আর আজকের যে এই মহামিলন, এটাকে আমি মহামিলনই বলি। আমরা যে পুনর্মিলন, আমরা আগেকার শিক্ষক মহাশয়, আমরা পুরনো গ্রামবাসী এবং ছাত্রছাত্রী, আমারও ছাত্রছাত্রী আছে এবং তারও আগে অনেক সকলে মিলে আমরা যে মিলিত হয়েছি, এই মিলন উৎসবটাকে মানে বেশ প্রসারিত করে আপনারা যে প্রস্ফুটিত করে তুলেছেন, তার জন্য খুবই ভালো লাগছে। বিভিন্ন বর্ণময় অনুষ্ঠান, আজকে সুবর্ণ জয়ন্তী, 50 বছর এই স্কুল এক পা করে ফেলে 50 বছরে করেছে। কিন্তু তার মধ্যেও আমি আমার দুজন শিক্ষককে এই স্কুলের বেশি শিক্ষক, এই স্কুলে যে শিক্ষকতা করেছেন খুব বেশি সংখ্যায় নয়, অন্যান্য স্কুলে দেখা যাবে হয়তো অনেক শিক্ষক শিক্ষকতা করেছেন, কিন্তু এই স্কুলের দুজন প্রাক্তন শিক্ষককে আমি হারিয়েছি। আমার সহকর্মী এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক শ্রী গোবিন্দ কর্মকার এবং আমাদের উৎপল বাবু, তাদেরকে আমরা হারিয়েছি। তারা আজ আমাদের মধ্যে নেই, মানে আমাদের ইহ জগতে নেই, পরলোক গমন করেছেন। তাদের আত্মার শান্তি কামনা করছি এবং অন্যান্য শ্রদ্ধেয় শিক্ষকদের আমি, আমাদের সরকার বাবু নেই আমাদের এবং জয়দেব বাবু আছেন, ওনাদেরও আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর এই যে সবাই একসঙ্গে মিলে আজ আনন্দ করার সুযোগ পেয়েছি এবং বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান হচ্ছে, এই যেমন সাংস্কৃতিক সাপে কাটার যে উপকারিতা, এই সাপে কাটার যে ক্ষতিকর, কোন সাপ কাটলে যে আমাদের বিষ হয় এবং হয় না, এই যে সচেতনতা আপনাদের মধ্যে করলো, এটাও আমাদেরও দায়িত্ব। এবং তার সঙ্গে উনি যে আরো আপনাদের বিস্তারিতভাবে আপনাদের দিয়ে গেলেন এবং আপনাদের ছোট ছোট বাচ্চারা এবার আমাদের মাস্টারমশাইদের কাছ থেকে যে নাটকের বিভিন্ন তালিম নিয়েছে, গান নাচ শিখেছে, সেগুলো আপনাদের মধ্যে পরিবেশন করবে এবং আপনারা আপনাদের ছেলেদের মধ্যে যে সম্ভাবনা খুঁজে পাবেন সেইটা আপনারা উপভোগ করবেন এবং আমিও তাদের আশীর্বাদ করি। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য আমি সঞ্চালকের হাতে আমি তুলে দিচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে ওনার হাতে
স্মারক আমরা তুলে দেব। স্মারক তুলে দিচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষক মানব মণ্ডল মহাশয়। এরই মধ্য দিয়ে আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান শেষ হলো। এবার আমরা পলাশের স্বপ্ন ফোনটা তখন চার্জ দিয়ে আমি এসে না চার্জ বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে জানি সেই সুরে আমারে যে করালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এটি বন্ধনে জড়ালে গো বন্ধু আকাশের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরি তার বাঁশিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরি তার বাঁশিতে আমাদের মুখে কোনো কথা নেই শুধু দুটি আঁখি ভরে রাখে হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে জানি মালা কেন বলে পরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু অন্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম ও আমি ঘরের আশায় পয়সা আছি ও আমি ঘরের আশায় পয়সা আছি আমায় লইয়া যা কোন ঘাটে লাগাইবা তোমার নাম সুজন মাঝি
তোমার নাম সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইবা তোমার নাম কোন ঘাটে লাগাইবা তোমার নাম কোন ঘাটে লাগাইবা তোমার নাম আলোক শিখা জলুকালে আলোক শিখা জলুকালে পরশমণি ছকালে আধারে গায়ে গায়ে পরশ রাত ফোটা তারা নব আধারের গায়ে গায়ে পরশ সারা রাত ফোটা তারা নব নয়নের বৃষ্টি হতে ঘুছে বেকার যেখানে পড়বে সেখান দেখবে আলো নয়নের বৃষ্টি হতে ঘুছে বেকার যেখানে পড়বে সেখান দেখবে আলো ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্বপানে আগুনে পরশমণি ছকালে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনে পরশমণি ছকালে স্যারকে ধিতং ধিতং বলে এই মাদলে কান তোলে কার আনন্দ চলে আকাশ ভরে যোজনা ধিতং ধিতং বলে এই মাদলে কান তোলে কার আনন্দ চলে আকাশ ভরে যোজনা আয় ছুট সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলম তোলে নতুন সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলম তোলে নতুন জীবন গড়িয়া আয় রে আয় লগন বয়ে যায় মেঘুর করে চাঁদের সীমানা পারুল বন্দাকে চম্পা ছুটে আয় বর্গিরা সভাকে কমর বেঁধে আয় রে আয় রে
মিলন বিনা এমন জীবন পিতা যা এ দেশ তোমার আমার এই আমরা ভরি আমার আজ আমরা করি স্বপ্ন দিয়ে সোনার কামনা এ দেশ তোমার আমার এই আমরা ভরি আমার আজ আমরা করি স্বপ্ন দিয়ে সোনার কামনা আয় রে আয় লগন বয়ে যা মেঘ গুড়ি গুড়ি করে চাঁদের ফিমালা পারুল বনগাকে চম্পা ছুটে মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় রে আয় রে আয় রে আয় রে ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে কার আনন্দ চলে আকাশ ভরে যোজনা ধিতাং ধিতাং বলে এই মাদলে তাল তোলে কার আনন্দ চলে আকাশ ভরে যোজনা আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ আশির কদলে নতুন জীবন গড়িয়া আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ আশির কদলে নতুন জীবন গড়িয়া আয় রে আয় লগন বয়ে যা মেঘ গুড়ি গুড়ি করে চাঁদের ফিমালা পারুল বনটাকে চম্পা ছোটে মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় রে আয় রে আয় রে আয় রে
मनस बिहारी पुलकित जीवे दर्श परश तन मन सकल विभोर मूर्ति मनोहराति तुम मम अमृत सुरभि तब दिवस रजनी घेरिलत मन प्राण ई रूप तो हर अनुपम बदन विवाह करि वर्णना अमृत सुरभित दिवस रजनी घेरिले ताहि मन प्राण ही रूप तव देव पशुपति शंकर विवाह करे वर्णना मधुर मूर्ति मनोहर अति तुम मम परमागता पार्वती पति शंकर पशुपति महादेव तू कर त्राण तू मम प्राण तू मम मरण तू पदे सपन जीवन तुहु मम प्राण तुहु मम मरण तुहु पदे सोपनो जीवा पशुपति जय जय महादेव जय जय पशुपति जय చకరక చీచాచో చకలోరం గండో వండో లకరక టం అక్కో టక్కో ఇడిగిడి ఇడిగో ఇడిపా ఇడి হ্যালো শুরু হচ্ছে নাটক হবু রাজার গবু মন্ত্রী রচনা সুনীল জানা সংলাপ সংযোজন ও পুনর্গঠন তারক মাঝি নির্দেশনা শাওলাপুর জিআর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অভিনয়ে শাওলাপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ শুরু হচ্ছে নাটক হবু রাজার গবু মন্ত্রী যেটা পোস্টার হয়েছে এইটা এই দিকেরটা ছেড়ে কেন্দ্র থেকে মানিয়ে বলবে এর মাছ বানাচ্ছে রাজা মন্ত্রীরা সব কেমন নাক ডাকিয়ে রুনু তো
যেখানে 2-4 করা দূর থেকে বললে অনেক আওয়াজ হবে। রাজা ঘুমাচ্ছে গুরু এইদিকে তো ঘেরা পড়ে রে বাপ রাজার কি হাসি আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিল রে হয়তো ভাবি এই কি তোর মতন টিকটিকি হাসি এ হচ্ছে স্বয়ং মহারাজের হাসি এমন বিকট শব্দ করেছে হাসলো বলতো আজকে আপনি মহারাজ কি বললি আনন্দা আমি আগে হ্যাঁ তাই আমি কোথায় মারবো কেন হুজুর রাত কাজে ফাঁকি দিয়ে আমার হাঁচি শুনছিস রাজা হয়েছিল। আজকে না আপনার হাঁচি শুনিনি হুজুর হাঁচি শুনিস নি তো আজকে না একটুও শুনিনি বেটা শয়তান এমন বিকট শব্দে হাঁচি হলো মানিয়েছে। আমার নিজের ঘুম ভেঙে গেল আর তোরা শুনতে পাসনি নিশ্চয়ই ঘুমাচ্ছিলিস আজকে ঘুমাইনি হুজুর সত্যি বলছি হুজুর আমিও ঘুমাইনি ঘুমাননি তো হাতির শব্দ শুনতে পারি না কেন আজকে শুনেছি হুজুর আমিও শুনেছি তাহলে তোরা শুনেছিস আজকে হ্যাঁ হুজুর আমিও শুনেছি কি বিকট আওয়াজ রে ভয়ে তো আমার বুক ধরপড় করছিল কেন আমার তো হাঁচি হচ্ছে বললে কি আমি জানিনি হুজুর ও জানে আমি জানিনি মন্ত্রী জানে মন্ত্রী মন্ত্রী ঘুমাচ্ছে হুজুর দেখেছ রাজকাজে ফাঁকি দিয়ে বেটা কেমন রোজ রোজ করে ঘুমাচ্ছে মন্ত্রী 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 আগে তো ও বলে আমি ঘুমাচ্ছি তুই ঘুমাচ্ছিলে আমার কাছে ঘুমাচ্ছি মন্ত্রী ঘুমাইনি মহারাজ এই চোখ বুঝে চিন্তা করছিলাম কি চিন্তা করছিলে আগে আমার চিন্তা তোদের চিন্তা তাদের চিন্তা এটা সাউন্ড হচ্ছে না। সব চিন্তা ছেড়ে এখন আমারটা করে দেখি ওর চিন্তা মহারাজ তাহলে বলো তো বাবু আমার কেন তো হাসি পাচ্ছে কি বললেন হাসি হাসি নয় হাসি হাসিতে কি হবে কি জানা তো মানে ঠিকই দুটো করে তো মগজে একটু হাওয়া হ্যাঁ কানে চিপি দুটো বলি আর হাওয়া ঢুকে মগজে সব বুদ্ধি হুস করে বেরিয়ে যাক আর কি আর বেরে বেটা এই তোরা যাচ্ছ মন্ত্রী কানে দু কথা জানা তো যে এই বুদ্ধি দেবে সামনে খপ করে ধরে ফেলে না এবার চিবি করে বলবো বলা বলছি আমার হুকুম বলছি
গেল। উহ, তুমি বাঁচালে বাবু। ভয়ে আমার বুক পেটটা ধড়ফড় করছিল। যাক, সারাটা এতক্ষণে পারলো। নে, খাওয়া কর, খাওয়া কর। এখনো ভাড়া কাটিনি। আপনি হারলেন কই? আরেকবার হাঁটুন, তবে তো কাটবে। হ্যাঁ, এক্ষুনি আসছি। কই হাঁটুন, হাঁটুন। হ্যাঁ, হাঁটছি। কই হাঁটুন। হাঁটছি। আরে হচ্ছে না যে। হ্যাঁ, চুপ। কে রে বেটা? আমার সামনে আছিস? তোর সাহস তো করতে হয়। ভাই মহারাজ, আমার ঘাট হয়েছে হুজুর। এবারকার মতো মাফ করে দিন, আর কখনো আসবো না। এখন তুমি হাসি গাড়ে হারাম দাদা। আপনার হাতি দেখতে দেখতে আমারও পেয়ে গেল হুজুর। দেখতে দেখতে পেয়ে গেল? আজকে হ্যাঁ হুজুর। তোকে আমি নিজের হাতে কোথাও করবো। আর কোথাও করতে হবে না মহারাজ। আপনার ঘোড়া কেটে গেল। ঘোড়া কেটে গেল? হ্যাঁ মহারাজ, কেটে গেল। বাহ, কি আনন্দ, কি সৌভাগ্য আমার। খুব বাঁচিয়েছিস। নিয়ে যা। এই নে, নগদ 5,000 টাকা পুরস্কার। জয় মহারাজ উদয়নের জয়। জয় মহারাজ উদয়নের জয়। তোর আবার কি? আমারও তো হাতি পাচ্ছিল। এখনো পাচ্ছে, হাসবো? এবার হাসলে সব কেচে যাবে। তাহলে আর হাসবো না। আর হাতি পাচ্ছে না তো। আজ্ঞে না, আর পাচ্ছে না। যাক, তুইও খুব বাঁচিয়েছিস। নইলে আবার ফাড়া। নে, তোরও নগদ 5,000 টাকা পুরস্কার। জয় মহারাজ অভিযানদের জয়। জয় মহারাজ অভিযানদের জয়। আর কি? এবার চলে হয় বলছি। আমাকে আবার এদিকে ঘুম পাচ্ছে। তা তো পাবি মানে, তা তো পাবি। কোলটা কি গেল? কিন্তু একটা কথা বলছিল মহারাজ। তা বলেই ফেলো। বলছিলাম কি, এই মগজে বুদ্ধি কত খরচ করে, চিন্তা ভাবনা করে রাজ্যটাকে বিরাট মারার হাত থেকে বাঁচালাম। মহারাজ, আমার পুরস্কারটা। পুরস্কার তুলে নাও। না, কি করে হয়? আপনি নিজের হাতে দিন। এই নিন, ধরুন। এই নিন, ধরুন। এই ধরুন। এবার দিন। মহারাজ দিন। এই বেটা, ভাল না। দিন, পুরস্কার নেওয়া হয়ে গেল। আমার শোন না, মা না আমাকে দেখিস। আমার কাছে কি মজা। সব টাকা নিয়েছে। কাটবি না। মন্ত্রীর হাত কেলটা দেখলে? তাই তো দেখছি রে। এই মাত্রে 5,000 দুটো চলি। তাহলে মন্ত্রী কিরম আয়না করে হাত দিল দেখলে? ওরে অমানুষ রে, অমানুষ। দয়া, মমতা, ও সমাজ কেউ দূর আয়না খেল না। কেন আয়নার আবার দোষটা কি হলো দেখতে পেলে?
আচ্ছা ভাবো, বলে কি না উতলা হচ্ছিস কেন? কেন যে হচ্ছিস সে আর তুমি কি বুঝবে? আজ অত্যাচারে হয়ে গেল, একটা কানা করি যদি হাতে পড়তো, মানে যেটাই দায় ধরছি সেটাই ভেঙে যাচ্ছে। রাত উঠে গেরুসে মানে মারবো, সে উপায় নেই, কেউ না কেউ ঠিক জেগে বসে। এই লোকের বিবেচনা বলে কিছু আছে? তারপর সব আজকাল এমন তালা বেরিয়েছে, ভাঙতেই প্রাণ চলে যাচ্ছে। আর তারা ভেঙেই কি হবে? হঠাৎ লোডশেডিং, ব্যাস গরমের ঠেলায় কর্তার গেল ঘুমটা ভেঙে। আর আমাদেরও 12টা বেজে গেল। দেখি গুরু আবার কোথায় লাইন কি বারবার। হ্যালো, কি গুরু কিছু পেলে? হ্যাঁ আজকে যাবো ভাবছি তো। দিয়েছো? হ্যাঁ পেয়েছি। বাক্স ভর্তি। বৌদিরা এসছে নাকি? গোছা গোছা টাকা। বাক্স ভর্তি, গোছা গোছা টাকা। আচ্ছা। কোথায় গুরু কোথায়? গোছা মুরলের ঘরে। গোছা মুরলের ঘরে? আরে না গুরু, হবে না, হবে না। হবে না কেন? আমরা ঝামেলা করে আছি। তুমি তো আর গোছা মুরলকে চেনো না। পয়সা দিয়েছি 1000 টাকা দেখেছো? এক না করে আর কি দরজায় দু দুটো তালা ঝুলিয়ে আংটিটা আমার নিয়ে চলে এসো। তাহলে তো আরো ভালো। হ্যাঁ, ঘরে পিছন দিয়ে ঢুকবি। পিছন দিয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলি আগে শোন। ঠিক আছে। এই নাটক হচ্ছে, এরপর চোনাস তারপর। গুরু, তুমি শীতকালের কথা বলছো? তবে কি মোড়ল বেলাতে এইভাবে না পারবি না? পারবো না মানে? তোমার আশীর্বাদে আমার অসাধ্য কিছু আছে? তবে চল, হাঁটাতে পারলে গেলাম হাতে, এক রাতেই লাখপতি। চল চল। তবে গুরু, আমার একটা কথা আছে। আবার কি কথা? বলছি কি, কাজে নামার আগে একটা ভাগের ফায়সালা করা দরকার। আবার ফায়সালা কিসে? ফায়সালা তো হয়েই আছে। তো 4 আনা আর আমার 12 আনা। না গুরু না, এবারটা 50-50 তোকে যদি কাজের অর্ধেক দিয়ে দিই তাহলে আমার কি থাকবে হতো টাকা? না কেন গুরু, তুমি তো 50 বসে বসে মালের অর্ধেক পেয়ে যাচ্ছ। তুই শুধু আমার পাওনাটাই দেখে ফেললি। এইদিকে আমাকে কত কমিশন ছাড়তে হয় সেটা কি তুই জানিস? কি সরকারি তাই নাকি যে কমিশন লাগবে? এমনি বুক খুলে ঘুরে বেড়াচ্ছিস? কি বলছো গুরু? তবে কি, এই ধর দারোয়ানের আখানা, কোতোয়ালের আখানা, চৌকিদারের আখানা, জমাদারের আখানা, চোরকিপারের আখানা, দারোগার আখানা, সতীর আখানা, ওরে বাপরে! গুরু, শীতকালটা খুব রিস্কের। একবার যদি দেয়াল চাপা পড়ি তাহলে একেবারেই খতম। আর ধরা পড়লে কোনো কথাই নেই। এমন গুণু ধরলে দেবে না। তারপর রাজার কাছে ধরে নিয়ে গিয়ে সুজা শুলে চড়াবে। শুলে চড়াবে তোকে? কার ঘরে ঘটে মাথা আছে যে তোকে শুলে চড়ায়? একদিন আমার সঙ্গে এলাই না আছিস, এখনো গুরুকেই বিশ্বাস করতে পারলি না? ঠিক আছে গুরু, ঠিক আছে, তাহলে সুলতুল হবে না বলছো তো? ভাবি নেই, তোকেও নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। তুই শুধু মাল করে হাতিয়ে নিয়ে আয়, আমি এদিকটা যা করার করছি। ঠিক আছে গুরু, ঠিক আছে, আমার 4 আনাই দিও। চল, জয় মা ডাকেশ্বরী, এবারটা মুখ রক্ষে করিস মা। কাট 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 কাট। হ্যাঁ কাট। সারাদিন দারোয়ানি করো, তার সঙ্গে যত বাড়তি খাইবার
হাত বাড়ায় না যাতে বাচ্চাগুলো দেখবি। 700 টাকা। দেখবি হাত না লাগায়, হ্যাঁ। এই রে, আরে আজকে রে, এনে কত? ঠিক আছে। জয় মহারাজ উজ্জ্বলের জয়। জয় মহারাজ উজ্জ্বলের জয়। ইয়ে মন্ত্রী, বিচার সভার নালিশ কর। চুরি ডাকাতি, মারামারি, কাটাকাটি সব রাজ্য থেকে উঠে গেল নাকি রে? উঠে যাবে কেন? তবে কি জানেন, আজকাল চোরেরা মোটেই ধরা দিচ্ছে না। দেখি, এ তো ভারী অন্যায়। চোর ধরা না দিলে কার বিচার করবো? বাসে উঠে চালের ঘর দেখানো, হ্যাঁ। উড়ে যে চালের ঘর? ধরে গেল রে। চালের ঘর দেখাচ্ছে না, চার্জ হচ্ছে তো। এই, ওরা যা তো, এরা চটচট ধরে নিয়ে চল। যা, এক্ষুনি যা। কি রে বেটা, বাইরে আছিস যে? যা। একলা যাবো হুজুর। ও, বুঝেছি। এই, লোক সঙ্গে যাও তো। আবার আমাকে কেন হুজুর? একটা চুপচাপ চোর ধরতে, সবটাকে ভয়ই বললো। ভয় নয় হুজুর, ভয় নয়। যদি চুলটা মানে ধারা করলেই হলো। এইটা কি মগের বললুম নাকি? একবার কাটাকে ধরে নিয়ে আয়, তারপর দেখাচ্ছি মজা। কেমন করে আনলো হুজুর? তার গলায় দড়ি বেঁধে, না, তাই না, কোমরে আষ্টে পিষ্টে বেঁধে হির হির করে টানতে টানতে নিয়ে আসবি। যদি না আসতে চাই হুজুর? আসবে না মানে? মামার বাড়ির আবদার। মহারাজের নাম শুনলে চলে বাপ পর্যন্ত ছুটতে ছুটতে আসবে। কখন চোর আসবে মন্ত্রী? আমার যে আবার ঘুম পাচ্ছে। এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। আর কিছুক্ষণ জেগে থাকুন মহারাজ। এই, যাও, শিগগিরই যাও। আজকেই ধরান দেবে হুজুর? আজকেই ধরান দেবে হুজুর? নাকার চৈতন। চোর না হলে মহারাজ কিসের বিচার করবে না হতভাগা? বলছিলাম কি হুজুর, সোমবার বিচারতে সেপাই টেপাই দিলে হবে না? সেপাই টেপাই কিচ্ছু হবে না, তোদেরই ধরে আনতে হবে। হাজার হুকুম, ঘরে গদ্দান যাবে। উড়ি বাবা গদ্দান, চল তবে চল, মরতে হয় তো চোরের হাতেই মরবো। তুই তবে আগে চল। না তুই আগে, না তুই আগে, তুই আগে, তুই আগে, তুই আগে, তুই আগে, তুই 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 না তারা যা বলছি, যা যা। বেটাদের সাইজ করতে করতে আমার হারা ঘুম ধরে গেল। চোর না আসা বলতে একটু জিরিয়ে নি। রাজা ঘুমলো, পাড়া জুড়লো, হবু রাজার দেশে। হবু সোনা ঘুমিয়ে পড়ে গবু সোনার পাশে। রাজা ঘুমায় মনের দুঃখে, মন্ত্রী বসে ঢলে। ঘুমের ঘোরে তরতরিয়ে রাজকার্য চলে। বলি হায় রে হায়, বলি হায় রে হায়। হবা গবা বেশ মিলেছে, সুখে নিদ্রা যায়। বলি হায় রে হায়, বলি হায় রে হায়। হবা গবা বেশ মিলেছে, সুখে নিদ্রা যায়। হচ্ছে তো। আজকে চতুষ্পদ নয় মহারাজ, মহাবিপদ। যা মহারাজ, মন্ত্রী সভার। হুজুর, রাজ্যে মহাবিপদ। মহারাজ, ভারী দুঃসংবাদ। উল্টা পাল্টা বাজে না তো? যা বলার
হ্যাঁ, মহাবিপদ। একটা চোর মারা গেছে হুজুর। চোর মারা গেছে? সে কি? মারা গেলি হলো, বেটা ধরা পড়লো না, বিচার হলো না, শাস্তি হলো না, এমনি এমনি মারা গেল। রাজ্যে কোনো বিচার আচার নেই নাকি? তাই তো এ মন্ত্রী, আমার হুকুম ছাড়াই মরে গেল। বেটাকে ধরে আনতো, শুলে চড়াই ধরে আনবো কি হুজুর? চোরটা গৃহস্থে বাড়িতে চুরি করতে গিয়ে দেওয়ালে সিট কাটছিল, হঠাৎ দেওয়াল চাপা পড়ে মারা আছে। কি রে মন্ত্রী, কি বুঝছো? আমাদের বাড়ি যাবি? লোকজন ভালো নয় মহারাজ, সবাই যদি এরকম যখন তখন মারা পড়ে, শেষকালে রাজ্যটাই তো ফাঁক হয়ে যাবে মহারাজ। ফাঁক নিয়ে রাজত্ব চালাবে। তাই তো সবাই এভাবে মারা পড়লে আমি কতল করবো কাকে? শুলে চড়বো কাকে? গদ্দার নেবো কার? কতল বেটা গদ্দার নিন মহারাজ, ওই বেটাই যত নষ্টের গোড়া। বেটা পাহারা টাহারা কিছুতেই দেয় না। চোরটা যখন দিয়া দেওয়া করে মারা গেল, তখন কতলটা করছিল কি? বেটা নিশ্চয়ই কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছিল। কি করেছ? যত দোষ এই কোথায় বেটার? কোথায় আজকে দোষ করবো? কোথায় কোথায়? ডাক বেটা, আরামদাদা কোথায়কে? আসুক বেটা। আজ ওরই একদিন। কি আমারই একদিন? আসি। আমায় ডেকেছেন হুজুর? বেটা কুম্ভকর্ণ, বল কোনটা তোর পছন্দ? আগে বল কোনটা তোর পছন্দ? শুল না গদ্দার? আগে হুজুর, আমার কোনো দোষ নেই। এখন খুব সাধু সাজা হচ্ছে। চোরটা যে ওদিকে দেয়াল চাপা পড়ে মারা গেল, তুই তখন কি করছিলিস? নাক ডাকিয়ে ঘুমোচ্ছিলিস? না বাবা, ডাকে না হুজুর। নয় ডাকু, এখন ভগবানকে ডাক। বাইরে বলছি মহারাজ, আমার কোনো দোষ নেই। আমি গিয়ে দেখি চোরটা আগে থেকেই আগে থেকেই? হ্যাঁ হুজুর, আগে থেকে। মন্ত্রী ঠিকই মহারাজ, ও তো ঠিকই বলেছে। আমি আগে থেকেই জানি ও দলে কোনো দোষ নেই। চোরটা নিশ্চয়ই আগে থেকে মরেছিল। তুমি কি করে জানলে? এই মগজের বুদ্ধি খরচ করে মহারাজ। তা বটে, তা বটে। আমারও এমন একটা সন্দেহ হচ্ছিল, কিন্তু চোরটা আগে থেকেই বা মরল কেন? তো ভারী চিন্তার কথা। চোর বেটা হয় ধরা পড়বে, নয় পালাবে। এই খামাখা মরতে যাবে কেন? খামাখা নয় মহারাজ, খামাখা নয়। দেয়ালে সিট কাটতে গিয়ে দেয়াল চাপা পড়ে দম আটকে মরেছে। কার গায়ের দেয়াল? আগে সোজা মারালে। সোজা মানে স্বাস্থ্য কম নয়। বেটা এমন দেয়াল দিয়েছে যে সে সামান্য শীত কাটলেই দেয়াল চাপা পড়ে চোর মারা যায়। কোন বেটা কথা বলকে? ছেলে আছে, ও কান্না করছে। বাচ্চা মজার কি শাস্তি মন্ত্রী? গদ্দার মহারাজ, গদ্দার, সিধে গদ্দার। গদ্দারটা ভেবেছে কি এমন করলে কারা রিক্সে চুরি করতে যাবে, আর চুরি না করলে কিনে বেঁচে খাওয়া বসবে। গেল মারা, সব গেল। দেশে বিচার আচার আইন কানুন সব গেল। তুমি ঠিকই বলেছ মন্ত্রী, চোর গেল মানেই রাজ্য গেল। বাপরে, কি শয়তান ওই কথা মোড়লটা। ওই চার্জ মনে আছে তো, চার্জ দিয়ে দিয়েছে। এই যে হাঁটা বদমাস, তোর আসপাতটা তো কম নয়। তোর ঘরে দেয়াল চাপা পড়ে কিনা আমার রাজ্যে চোর মারে। ওই মহারাজ, আমার কোনো দোষ নেই। চোরটা দেয়ালে সিট কাটছিল তো কাটছিল, তাতে দেয়াল চাপা পড়ে কেন? বাটা ফাঁকি বাট, কেমন দেয়াল তুলেছিস যে সামান্য সিট কাটলেই পড়ে যায়? গদ্দার লাগালার।
সাইড হোক আসলে কি হয়েছে জানো? হাইটের মধ্যে যাচ্ছে মিস্ত্রি বেটা চালাকি করে চোর মারতে দেয়াল তুলেছিল। বেটা ঠিক জানতো নিচে দেয়াল যাওয়ার পরে চোর মারা যাবে। আমি এখানে একটু কাজ করবো কোন গিয়ে যে পড়বে গজা মরালের ঘরে। দাঁড়াও, বলুন ঘর থেকে মাথাটা নামাচ্ছি। তখন কাজ মেলে এই, কি রে বেটা? খুব মিস্ত্রিগিরি করছিস। চোর মারতে দেয়াল গাঁথিস। আর গেলে সব কটা করি। বেটা শয়তান। আমার কোনো দোষ নেই। কি বলছো মনে হচ্ছে একদম শক্ত করেই গেছিল। তুই চোর কেন? চোরের দাগ হয়েছে ওর দিন কাটলেও নয়তো জামা পড়ে ওকে আর কিছুতেই করতো না। খুব তো লম্বা লম্বা কথা। কিছুতেই করতো না। কি বলছো শোন তাহলে বললো কেন শুনি? মিস্ত্রি বেটাকে একদম বিশ্বাস করবেন না মহারাজ। উফ, কি ভয়ানক কাণ্ড বলো দেখি। এই আজাবাদের চোর মারা। আমার কথা বিশ্বাস করুন হুজুর, আমার কোনো দোষ নেই। তবে কার দোষ? কার মশলার দোষ মহারাজ? দেয়ালের জন্য মশলা যে তৈরি করেছিল, সেই আমাকে জব্দ করার জন্য সিমেন্টের বদলে গঙ্গা মাটি মিশিয়েছিল। ও যে ওরকম করবে তা আমি কি করে জানবো হুজুর? মন্ত্রী এ আবার কি বলে হে? মিস্ত্রি মানে ঠিক কথাই বলেছে মহারাজ। এই নিকাতে জোগাড়ে কাজ করি। মিস্ত্রিরা তো ও যেমন মশলা ফেলছে তেমন দেয়াল তুলেছে। আগে হ্যাঁ হুজুর, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। এত ভালো রাজমিস্ত্রি এ তল্লাটে একটিও নেই। তার হাতে দেয়াল পড়বে কেন শুনি? এই মশলাটাকে বানিয়েছিল আগে আমার মাসতুতো দাদার পিস্ততো ভাই। কি করে ধরে আনবে না? বদমাস চোর এটাকে। যাচ্ছি হুজুর। মহারাজ, একবার কাণ্ডটা বুঝেছে? আপন ভাই নয়, বাপ ভাই নয়, ফুটতুতো কি জাতুতো ভাই নয়, মাসতুতো দাদা, পিসতুতো ভাই। হ্যাঁ, তা নইলে এমন কাজ সাজি কাজ কেউ কখনো করতে পারে? ও বেটা রাজমিস্ত্রিটা এক্ষুনি 12টা বাজাচ্ছিল। ও কি সাংঘাতিক, কি মারাত্মক লোক। বেটা সামান্য জোগাড়ে হয়, রাজ্যটাকে ভাঙাড়ে পাঠাতে চায়। যা বলেছে। আমি একটু কাজে আছি তো কেন রে? তোকে শিক্ষার্থী কে মনে করেছে? বলো না কি তুই ওর মতো কেটে খা না। তা নয়, শুধু চোরের আবার হিংসা। ও বেটা কি করে শীত কাটবে হুজুর? ওর তো শীত কাটার যন্ত্রই নেই। তাই চোরের আবার হিংসা করে দেয়াল চাপা দিয়ে চোর মারার ধান্দা করে। উহ, কি ধরিবাজ লোক। আবার পেলে হয়। বেটাকে মনে সুখে শুলে চড়া। এখানে ক্যামেরা ছিল তুলেছিস ওরে, বেজিস, বেজিস। অনেক বড় মশলা আমার লোক কি রে, আর বজ্জাত কোথাকার? ওই তো হাড় গিলের মতন চেহারা। ওর পেটে পেটে এত বুদ্ধি। ভাই মহারাজ, কোথায় পেলি বেটাকে? কাকে ঘর লাগানো লুকিয়েছিল। ঠিক ঠিক, যা ভেবেছি তাই। ও যে দেয়াল যাওয়ার পরে মারা যাবে, ও বেটা ঠিক জানতো। তাকে শ্মশানে যেতে বাঁশের মাথা লাগবে, তাই আগে থেকে বাঁশ কাটতে শুরু করেছে। কি শয়তানি বুদ্ধি দেখেছে। হ্যাঁ, বেটা সব জানতি। তবে এতক্ষণ করিসনি কেন রে হতভাগা? ভাই মহারাজ, আমি কিচ্ছুটি জানি না। চোখ, বেটা পাজির পা ছাড়া। মশলায় গঙ্গা মাটি মিশে দেয়াল চাপা দিয়ে চোর খুন করিস। আগে না হুজুর, ভয়েসটা টানবে গঙ্গায় মশলা মাটি মিশাইনি। চুপ কর। ঢের কথা বলছিস তো। যত বড় মুখ নয় তত বড় কথা। আগে হুজুর, ঢের মুখের আমার কথা। ঢের বেটাকে তুলে ধরিয়ে।
চোর না কাকে তোকে ছেড়ে দিলে যে আমাদের পথটাই যাবে হারামজাদা। তুই আমার কাছে ধরে আনলি রে। চোর হুজুর। মুস্ত আমার চোর। চোর? হ্যাঁ হুজুর। গ্রেফতার হয়ে শীত কাটছিল। শীত কাটছিল? হ্যাঁ হুজুর। কোথায় কাটছিল? আজকে গজা মোড়লের ঘরে। গজা মোড়লের ঘরে? দেখি সে বেটা তো দেয়াল চাপা পড়ে মারা গেছে। মরেনি হুজুর, মরেনি। বেটা দেয়ালের তলায় চাপা পড়ে ঘু ঘু করছে। আর যায় কোথায়? বেটা তো পালাতে পারেনি। চলে খুব। এই তো আসল চোর হুজুর। এ বেটাই আমার ঘরে শীত কাটছিল। বেটা কি গরিবা? বেটা নিজে মরে আমাদের সবাইকে তুলে মারাচ্ছিল। বিচার করুন মহারাজ, বিচার করুন। ওরে মন্ত্রী, বিচারের তো 12টা বেজে গেল। পুরা কাজে খালি ব্যাগ রাখ। চোর বেটা তো ব্যস্ত দিয়া যাওয়া পরে মারা গেল। তাকেও ধরে দিলে কেন হতো ভাগা? আপনারাই তো ধরে আনতে হুকুম দিলেন হুজুর। আপনারাই তো ধরে আনতে হুকুম দিলেন হুজুর। হুকুম দিলে কি মহাজন ধরে আনতে হবে? আজকে এটা মহাজন নয় হুজুর। থাম বেটা কতল, বেটাকে তুলে ছেড়ে বলি একটা খুলে কজন চলবে? ওর কবে কি মহারাজকে পাল্টে যাবে? এটা আবার বলার কি আছে? রাজার হুকুম যদি না রইল, রাজ্যটা রইলটা কি?
শুভক্ষণ যে বয়ে যাচ্ছে না। মাথা খারাপ। কত বুদ্ধি খরচ করে শুভক্ষণ থেকে আমরা বুঝলাম সরকারি স্বর্গে যাবে কিনা সোমনাথ ঠাকুর। সরকারি স্বর্গে আমি যাব, আমি চলবো স্কুলে। ওরা আমাকে শুনে তো গুণমানি করতো। বলে কি আমি থাকতে তুমি একটা স্বর্গে যাবে? এটি হবে না। স্বর্গে যেতে হয় আমি যাব, আমি চলবো স্কুলে, আমি যাব 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 স্কুলে, যেতে হবে না, আমি যাব স্কুলে, আমি যাব স্কুলে, বলছি তো আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব, বলছি আমি যাব, বলছি আমি যাব, আমি যাব, আমি যাব, আমি যাব। শ্রদ্ধাটা নিবেদন করব। স্যার শান্তনু স্যার, আপনারা শুনুন, সমস্ত শিক্ষকরা আসবেন। প্রথমে আমরা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয় জয়দেব ঘোষ মহাশয়কে বরণ করে নেব। বরণ করবেন পিন্টু ঘোষ। স্যারকে বরণ করে নিচ্ছেন, সকলে জোরে হাততালি দাও, সকলে মিলে জোরে হাততালি। যার অত্যন্ত পরিশ্রমে আজকে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে এই বিদ্যালয় আজকে শুভক্ষণ 50 বছর পূর্তি উপলক্ষ সম্পাদিত হয়েছে। এবার আমাদের বরণ করে নেব আমাদের সেই প্রাক্তন শিক্ষক যিনি আপনারা অবসর নিয়েছেন বিশ্বনাথ সরকার মহাশয়কে। বিশ্বনাথ সরকার মহাশয়কে এবং আমরা বরণ করে নেব বর্তমান প্রধান শিক্ষক মহাশয়কে এবং অন্যান্য বর্তমানে যে সমস্ত সহকারী শিক্ষক আছেন তাদের সকলকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। তোমরা সামনে একজনকে সামনে এসে বরণ করলে ভালো। আজকে বিদ্যালয়ে 50 বছর প্রদান করেছে এবং এই বিদ্যালয়ের বহু ছাত্র যারা প্রথম থেকে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য অন্যান্য বিদ্যালয়ে গেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে সেই শিক্ষক মহাশয় যারা গুরুদেব আমাদের পথপ্রদর্শক, আমাদের ছোটবেলার সেই নির্দেশক, তাদের আমরা সম্মান জানাচ্ছি আমাদের সমস্ত প্রাক্তন ছাত্রদের তরফ থেকে। পিন্টু ঘোষ কিছু বলার জন্য আমি আবেদন করছি।
এই সুবর্ণ জয়ন্তী 50 বছর স্কুল পরিপূর্ণ হয়। আমাদের যে মাস্টারমশাই জয়দেব বাবু মহাশয় অক্লান্ত পরিশ্রমে যে আমাদের স্কুলকে গড়ে তুলেছে তার জন্য ধন্যবাদ। আমাদের এই স্কুলের অভিভাবক জয়দেব বাবু মহাশয় এবং আমাদের স্কুলে মা বিশ্বনাথ সরকার মহাশয়, যিনি মায়ের মতো মানুষ করেছেন আমাদেরকে, প্রত্যেকটা ছাত্রকে বিদ্যা বুদ্ধি ভালোভাবে বুঝিয়েছে আমাদের বিশ্বনাথ বাবু, ওনার জন্য ধন্যবাদ। এখন এই অনুষ্ঠান পর্ব এখন আমাদের চলছে, এরপরেই শুরু হবে কাইতির অনুষ্ঠান। কাইতি যে লোকনৃত্য নাট্য অনুষ্ঠান শুরু হবে, আপনারা এখনই দেখতে পাবেন। আপনারা ধৈর্য ধরে বসুন। এখন আমাদের কীর্তি প্রাক্তন ছাত্র পিন্টু ঘোষ আমাদের সমস্ত প্রাক্তন এবং বর্তমান মাস্টারমশাইদের যে অকুণ্ঠ সম্বর্ধনা জানালো, আমরা তাকে তার তরফ থেকে, আমাদের গ্রামবাসীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বারবার বলছি, হ্যালো হ্যালো আচ্ছা, আমাদের এই অনুষ্ঠান শেষ হলো, এখনো কিন্তু আমাদের মূল অনুষ্ঠান বাকি আছে। সুদূর কাইতি থেকে এসছে তাদের শেষ, আমাদের এই অনুষ্ঠানের শেষ, আমাদের অনুষ্ঠান বাকি আছে। আমাদের শেষ নিবেদন সুদূর পূর্ব বর্ধমান কাইতি থেকে আগত কাইতি লোক সংস্কৃতি প্রচার সম্বিদ্যা, তুমি একটু নিচে নামো। দিদা